অন্যদিকে একটু পর যখন একটা ক্লাসে সিদ্ধার্থ দেরি করে আসে, সে কাউকে না বলে ক্লাসে ঢুকে আবার 2 মিনিট পর বেরিয়ে চলে যায়, কিন্তু তাকে শিক্ষক কিছুই বলে না। ইন্দু এসব দেখে বেশ অবাক হয়ে যায় যে এসব কেন হচ্ছে। আর এটা দেখে ইন্দু ভাবতে থাকে শিক্ষক ওই 2টা ছেলেকে তাড়িয়ে দিল, কিন্তু একে কিছুই বলল না। আর এরপর থেকেই দেখা যায় ইন্দু সিদ্ধার্থকে সবসময় লক্ষ্য করে, সিদ্ধার্থ কি করছে কি না করছে সব কিছু খেয়াল করে। আর সে বুঝতে পারে যে সিদ্ধার্থ সবসময় বই পড়তে থাকে। এরপর আবার সিন কাট হয়, পরের সিনে ক্লাসরুম দেখানো হয়, যেখানে দেখা যায় প্রতিদিনের মতো সিদ্ধার্থ আবারও লেট করে ক্লাসে ঢুকে। আর 2 মিনিট পরে যখন সে বের হতে যাবে তখন শিক্ষক তাকে বলে, কি তুমি চলে যাচ্ছ কেন, তোমার কি সব পড়া হয়ে গেছে? সিদ্ধার্থ তখন বলে, হ্যাঁ হয়ে গেছে। শিক্ষক তখন সিদ্ধার্থকে 2টা প্রশ্ন করে, আর সিদ্ধার্থ সব প্রশ্নের সঠিক জবাব দেয়, যেটা দেখে ইন্দু তো রীতিমতো শক হয়ে যায়। সে সব এতটুকু সময়ের মধ্যে সবগুলো অ্যান্সার সঠিকভাবে দিল। আর এখানে ইন্দু বুঝতে পারে এই সিদ্ধার্থর মধ্যে কোনো ইমোশন না থাকলে কি হবে, সে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। এরপরেই বর্তমানে সিন চলে আসে। এখানে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা সিদ্ধার্থের বাবার ক্লাসমেট ছিল। আর এই পরিস্থিতিতে সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে আসে। ইন্সপেক্টরটি সিদ্ধার্থর মাকে বলে, আপনার ছেলে মেয়েদের হোস্টেলে গিয়ে ভাঙচুর করেছে, যেটার জন্য ওর উপর কেস হতে পারত, কিন্তু আমি সবকিছু সামলে নিয়েছি। পুলিশ অফিসারটি তখন সিদ্ধার্থর মায়ের কাছে জানতে চায় যে সিদ্ধার্থ কেন এমন করেছে। আর এখানে আমরা জানতে পারি সিদ্ধার্থর ইমোশনলেস হওয়ার আসল কারণ। সিদ্ধার্থর মা তখন বলে, আমার বিয়ের 10 বছর পরে আমার কোল জুড়ে সিদ্ধার্থ আসে, কিন্তু সিদ্ধার্থর বাবা অনেক বই পড়তে ভালোবাসত। সিদ্ধার্থ তখন ছোট ছিল। তখন সিদ্ধার্থর বাবা এক হাতে সিদ্ধার্থকে নিত আর অন্য হাতে বই নিয়ে বই পড়তো। আর সিদ্ধার্থ বেশিরভাগ সময়ই তার বাবার সাথে থাকতো। আর এইভাবেই সিদ্ধার্থর বই পড়ার একটা অভ্যাস হয়ে যায়।